নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট। সুস্পষ্ট নিম্নচাপ আছে, রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই দুইটি প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে, ডিভিসি কর্তৃপক্ষ কী জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আপাতত কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত হতে পারে বৃষ্টি। বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের কোন কোন এলাকার উপর দিয়ে বিস্তৃত আছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে বিস্তৃত আছে মৌসুমী অক্ষরেখা, যা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এদিকে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে 5টিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের 1টি বা 2টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি 10টি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মূলত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর বিস্তৃত। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমের কয়েকটি জেলায়, এমনটি জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিকেলের পর রাতের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা আরও বাড়তে পারে বলে বলা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে ফের দুর্যোগের দুর্ভোগ অব্যাহত রয়েছে। উপরের দিকের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং সহ উপরের 5 জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী 24 ঘন্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ এবং 2 দিনাজপুরেও। কলকাতায় আজ মঙ্গলবার মূলত মেঘলা আকাশ ছিল দিনভর। বিকেলের পর রাতের দিকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা আছে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তিও বজায় রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে বলা হয়েছে। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম। আজও সেই একই পরিস্থিতি, অর্থাৎ প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় 79 থেকে 96% রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 30 বা 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের 5টি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সেই জন্য এই 5 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনো সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত।
এদিকে গতকাল সোমবার সকালে খানাকুল 2 নম্বর ব্লকের ছাবলসিংহপুরের আজগুবিতলায় মুন্ডেশ্বরীতে কাঠের শাঁখো ভেঙে যায়। ফলে হাওড়া থেকে খানাকুল সহ আরামবাগ মহকুমার একাংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ওঠে। ডিভিসি ছাড়া জলের কারণে গতকাল সোমবার বিকেলেই হুগলির আরামবাগ মহকুমায় দামোদর নদ এবং তার শাখা মুন্ডেশ্বরী নদী চরম বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। মহকুমার শাসক সুভাষিনী বলেন, এখনো পর্যন্ত খানাকুলে 1 ও 2 এবং সুরা ব্লক মিলিয়ে 850 জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। 10টি ত্রাণ কেন্দ্র চলছে। এদিন ত্রাণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন জেলা শাসক মুক্ত আচার্য। সেখানে আশ্রয় নেওয়া মানুষজনকে পোশাক সহ নানা ত্রাণ সামগ্রী দেওয়া হয়। জেলা শাসকের সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মিতালি বাগ। দামোদর এবং মুন্ডেশ্বরী বাঁধ এবং পার ছাপিয়ে চাষের ক্ষেতে জলমগ্ন হয়েছে পরশুরা, হিহিবাদপুর, শ্রীরামপুর ও পুরুষরা 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। আরামবাগ ব্লকে মলয়পুর 1 ও 2 এবং হরিণখোলা 1 ও 2 পঞ্চায়েতেও একই অবস্থা। খানাকুলির 2টি ব্লকের 24টি পঞ্চায়েতেই মাঠঘাট ডুবে রয়েছে। জলের স্তর ক্রমে বাড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা রূপম বড়ুয়া জানান, এদিন খানাকুলি 2টি ব্লকে 5 মেট্রিক টন গবাদি পশুর খাবার পাঠানো হয়েছে। আনাজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা তা যাচাই করতে বাজারে ঘুরছেন পুলিশ এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারা দেশে বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে তিনি জানিয়েছেন, এই 2 দিন 5 বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 3 বিভাগে কিছুটা কম বৃষ্টি হতে পারে। আগামীকাল পূর্বাভাসে তিনি বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।